আমরা সংরক্ষিত আসনে আসছি এবং আমি অতীতেও ছিলাম। এখন পর্যন্ত এই সংরক্ষিত আসনটি বৃদ্ধি হয়েছে, 15 থেকে 50-এ উন্নীত হয়েছে। এটার পিছনে কারণই ছিল যে আমাদের মহিলারা যাতে আমরা যা রাজনীতি করি, আমরা কিন্তু মাঠে, আন্দোলনের মাঠে কিংবা রাজনীতির মাঠে কখনো ছেলেরা কত দূর যেতে পারবে, আমরা কত দূর যেতে পারবো, কোনো রেস্ট্রিকশন কিংবা কোনো বাধার সম্মুখীন আমরা হইনি এবং আমরা করি। কিন্তু যখন আমরা সংসদে আসি, আমরা চাই যে আমাদেরকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার মতো যোগ্যতা অনেক নারী কিন্তু এখন তৈরি হয়েছে, যার জন্য কিন্তু এই সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা ছিল। কিন্তু তারপরেও আমরা গত সংসদের নির্বাচনের আগে দেখলাম কমিটমেন্ট করা হয়েছিল 5% করে অন্তত সরাসরি নির্বাচনে। আমি নিজেও একজন ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু আমাদের দল থেকে 5%-এ 15 জন আসে, সেই হিসাবে আমাদের 10 জনকে দেওয়া হয়েছিল। তার মধ্যে 3 জন আসতে পারেনি, অকৃতকার্য হয়েছে, কিন্তু 7 জনই আসছে। এটাতেই প্রমাণ যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু অন্য দলগুলি কিন্তু দেয়নি, তাদের নারী পার্টিসিপেন্ট দেয়নি। এখন কথা হলো যে আমি আমার নিজেরটা দিয়ে আপনাকে উদাহরণ দিতে চাই যে আমি যখন ছিলাম তখন কিন্তু আমি আমার এলাকাতে, বিশেষ করে আমাদের তো কোনো এলাকা নেই, আমাদের কোনো আসন নাই, কিন্তু তবুও আমরা একটি আসনকে ধরে নিই, আমি আমার এলাকা ধরে নিই। যেমন আমি আমার নীলফামারী 4, সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলা নিয়ে এইটা হলো নীলফামারী 4 আসন, এবং কিশোরগঞ্জ উপজেলাটা হলো আমার বাবার বাড়ি। ওই আসনটাতে আমি ধরে নিয়ে কাজ করছি এবং সেখানে আমার যা কর্মকাণ্ড, যেমন আমি ওখানে 96-এ যখন আমরা বিরোধী দলে ছিলাম তখন কিন্তু ওখানে একটি আমি স্কুল, এখন মহিলা কলেজ হয়ে গেছে, স্কুল এবং কলেজ মেয়েদের জন্য প্রতিষ্ঠা করি। এবং যখন আমি এমপি হই তখন আমি উপজেলা, একদম উপজেলার উপরে, ওখানে আমাদের 6টি কলেজ ছিল, একটিও মহিলাদের জন্য না, কোএডুকেশন এবং ছেলেদের। তো মহিলাদের জন্য আমি কলেজটি করি। এবং আমাদের, আপনারা জানেন যে প্রেসিডেন্ট সাহেব যখন ছিলেন তখন ওনার একটা অনেক বড় প্রকল্প ছিল, তিস্তা প্রকল্প। সেই প্রকল্পতে যখন এরশাদ সাহেব আসেন তখন এই প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এই প্রকল্পের আমি দেশীয় ফান্ড এবং বিদেশি ফান্ডিংয়ে এই প্রকল্পটি ছিল। তো আমি আমার শেষ সময়ে এসে এই প্রকল্পের দেশীয় ফান্ডিংয়ে প্রায় 301 কোটি টাকার লাস্ট টেকনিকে আমাদের তখন অর্থমন্ত্রী। আমরা একটু নারীদের সম্পর্কে আমি বলছি কেন এই কথাটা আমি কিন্তু নিয়ে এসেছি। তা আমরা কিসের জন্য সংসদে যেতে চাই, আপনারা যেটা বলেন যে আগে যেমন বলা হতো অলংকার, আমরা যে অলংকার না, আমরা যে ইচ্ছা করলে কাজ করতে পারি, ছেলেরা যা করতে পারে, একটি ছেলে সংসদ সদস্য যা করতে পারে, আমার ইচ্ছা থাকলে আমি কিন্তু সে কাজটা করতে পারি। সেখানে আমার মনে হয় না যে দল কিংবা সরকার কোনো প্রতিবন্ধকতা, কিন্তু আমার ইচ্ছা থাকতে হবে, উইল ফোর্সটাই বড় কথা। অফকোর্স।